তাসকিয়া জানে না তার বাবাকে আর কখনো দেখতে পাবে না। মাত্র ৩ বছর বয়সী তাসকিয়া সদ্যই তার বাবাকে হারিয়েছেন। চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় নিহত হন তাসকিয়ার বাবা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। অন্যান্য দিনের মতোই গিয়েছিলেন চট্টগ্রাম আদালতে, কিন্তু এভাবে তার নিথর দেহ ফিরবে ভাবেননি স্বজনরা। অনেক স্বপ্ন নিয়ে আইন পেশায় এসেছিলেন সাইফুল ইসলাম। মাত্র ৩২ বছর বয়সেই সব শেষ। স্ত্রী ও সন্তান সম্ভবা দেখে যেতে পারেননি অনাগত সন্তানের মুখ। তার এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার ও স্বজনরাও। ৩ বছরের কন্যা তাসকিয়া আর স্ত্রীর গর্ভে থাকা অনাগত সন্তান, বাবার আদর থেকে বঞ্চিত এই অবুঝ দুজন। আর তাদের মা ইসরাত জাহান তারিন জীবনের এই নির্মম পরিণতি তিনিও মেনে নিতে পারছেন না। চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষের সময় সনাতন সমর্থকদের হামলায় নিহত হন আলিফ। এর আগে বিকেল 3:45টার দিকে ইসকনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদেরকে বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে কুপিয়ে আহত করেন ইসকন সদস্যরা। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলিফ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে 2017 সালে এলএলবি এবং পরের বছর এলএলএম পাশ করেন। আলিফের মেয়ে তাসকিয়ার মাত্র ৩ বছর বয়স। বাবার সঙ্গে খেলা করার বয়সে তাকে বড় হতে হবে বাবাহীন হয়ে। অনাগত সন্তান তার বাবাকে দেখার সুযোগই হলো না। আলিফের বড় বোন জান্নাত ভাইয়ের শোকে বারবার মূর্ছা গেছেন। সম্প্রতি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছিলেন আলিফ। সহকর্মীদের চোখে সৎ আর দায়িত্বশীল এই মানুষটি আজ শুধুই স্মৃতি। তার শোকে বিলাপ করছেন আলিফের সহকর্মীরাও। 25 আগস্ট ডিবির হাতে আটক হন ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস। তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হলে সেখানে ইসকন সদস্যরা চিন্ময় দাসের মুক্তির দাবিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। এ সময় তারা হামলা ও ভাঙচুর চালান। তাদের হামলার শিকার হয়েই নিহত হন আইনজীবী আলিফ। তাসকিয়া হয়তো বড় হয়ে জানবে তার বাবা ছিলেন একজন সৎ ও সাহসী মানুষ। তবে এই ছোট্ট মেয়েটি কখনো বাবার স্নেহ আর ফিরে পাবে না। অনাগত সন্তানও বড় হবে এক বাবাহীন জীবনে। এই নিষ্ঠুর বাস্তবতা শুধু তাদের পরিবার নয়, সবাইকে বাকরুদ্ধ করেছে। এমন মর্মান্তিক মৃত্যুর দায় কে নেবে? কে করবে এই হত্যার বিচার? এ বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।